আমরা কিন্তু যখন তারাপীঠের দিকে যাচ্ছি, যেতে গিয়ে এত পরিমাণে লরির জ্যাম, এই মুহূর্তে ঢুকে গেছি আমরা কোথায়, একটা গ্রামের ভেতরে। আর ইলাম বাজারের ভেতরে একটা গ্রাম দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। দেখুন একেবারে গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। মানে অ্যাডভেঞ্চার কাকে বলে জানেন? মানে অ্যাডভেঞ্চার কথাটা যদি ভালো করে আপনাদের জানতে হয়, আমি সত্যি বছরের পর বছর ধরে অ্যাডভেঞ্চার করছি। আর যতদিন চাকরি ছেড়েছি তারপর তো অ্যাডভেঞ্চার মানে চিন্তা করা যায় না, সাংঘাতিক ধরনের অ্যাডভেঞ্চার করছি। আর দেখুন গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, জানি না কোথায় গিয়ে পৌঁছবো এই মুহূর্তে। তবে আমরা ঠিক করেছি যে এখান থেকে বোলপুর পর্যন্ত যাব। বোলপুর থেকে আবার আমরা অন্যদিকে মানে রামপুরহাটের দিকে যাব আর কি। আমরা সাঁইথিয়া ওদিক হয়ে বেরিয়ে যাব। তবে জানি না, এই রাস্তার ম্যাপ তো দেখালো, কিন্তু একটি ছেলে বললো আমার পেছন পেছন আসুন, তার পিছু নিয়েছি, মোটর সাইকেলে যাচ্ছে। তবে সেই ছেলেটি কোথায় চলে গেল যে এখন তো দেখতে পাচ্ছি না। তবে কাউকে জিজ্ঞাসা করে তো নেওয়া যেতে পারে। হ্যাঁ, যে বোলপুরটা দেখুন ছোটোখাটো দোকান রয়েছে, আস্তে আস্তে সন্ধ্যা নামছে। আর এখানের বাড়ি ঘরগুলো দেখুন, বেশ গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে এই মুহূর্তে। আর একটু স্লো করে এনাকে জিজ্ঞাসা করি, এনাকে, ভাই এটা দিয়ে বোলপুর চলে যাবে? এটা দিয়ে বোলপুর? আপনারা তো ভুল রাস্তা দিয়ে এসেছেন। হ্যাঁ, ভুল রাস্তা দিয়ে এসেছেন। একটা ছেলে বললো যে এটা দিয়ে বোলপুর যাওয়া যাবে। বোলপুর? হ্যাঁ, তাহলে তো অনেক ঘুরতে হবে আপনাকে। কোথা দিয়ে? এই বাঁ দিক দিয়ে যাবো? না না, সোজা। হ্যাঁ সোজা? হ্যাঁ সোজা চলো। কোন দিকে? তুমি যেদিকে যাচ্ছ? হ্যাঁ ওই দিকে। একটা গাছের তলা দেখুন, এখানে ঠাকুর রয়েছে, গাছের তলা। মোটামুটি একটা হরর মতো সিন, বুঝলেন? আর এই হরর সিনের মধ্যে দিয়ে এই মুহূর্তে কিন্তু চলছি। আর আপনাদেরকে বলি যে ভালোই লাগছে যাওয়াটা, ভালোই লাগবে, হরর সিন। হ্যাঁ দেখুন গ্রাম বলছে অনেক ঘুরে। তা আমি অলরেডি দেখছি যে কত কিলোমিটার যায় বোলপুর স্টেশন। ওই যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে মোটর সাইকেল নিয়ে, সেখানে দেখতে পাচ্ছি। আর ছেলেটি কিন্তু আমাদেরকে ফলো করে বোধহয় একটা জায়গায় তুলে দেবে আর কি, এমন কোনো রাস্তায় তুলে দেবে যেখান থেকে আমরা সোজা চলে যেতে পারবো। মানে দেখুন দেখুন গ্রামের রাস্তা, সেখান দিয়ে চলছি। দারুণ কিন্তু। হ্যাঁ, গুগল বুঝে যায়। গুগল অচেনা রাস্তা হলে খুব ঘোরায় না, আমাদের অচেনা হলে। আমাদের অচেনা হলে এরকম দেখেছি। গুগল কিন্তু প্রচন্ড ঘোরায়। গুগল আমাকে অনেক কিছু ভুলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের নিচে এই যে গুগলটা সেট করা রয়েছে। আর সামনে ওই ছেলেটি যাচ্ছে এক এক করে বটতলা, আম্বন, তারপর এই বিভিন্ন গাছ, বাঁশ গাছের ঝাড় থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা দিয়ে আমরা চলছি। হ্যাঁ, কিন্তু কত দূর এরকম যাবো জানি না। তবে মেন রাস্তার অবস্থা পানাগড় থেকে যে অবস্থা রয়েছে, সেই অবস্থায় যদি পৌঁছানোর চিন্তা করা যেত তাহলে কিন্তু সাংঘাতিক হয়ে যেত। শুধু এখান থেকে সমুদ্র, এইখান থেকে আমরা এরকম যাচ্ছি বলে তো মানে অনেকটা সুবিধা হচ্ছে বোধহয়। হ্যাঁ, হয়তো পৌঁছতে পারবো, রাত্রি 10টায় পৌঁছে যাবো। কিন্তু মানে ভয়ঙ্কর না? হাইওয়েতে হলে হতো না, হাইওয়েতে হলে হতো না। তবে এই যে ভেতরে এত রাত্রিবেলা যাওয়া কেমন লাগছে বলো দিদি? ভালো লাগছে। হ্যাঁ, আমাদের ঘোরা হচ্ছে, লেট হচ্ছে। হ্যাঁ, মানে হরর ফিলিং। দেখুন একটা মাঠের মধ্যে দিয়ে বোধহয় ছোট্ট একটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে যাচ্ছি। দিনের বেলা হলে ভালো দেখতে পেতাম, কিন্তু এই মুহূর্তে জানি না ও গিয়ে আমাদের জামা প্যান্টটা খুলে নেবে কিনা। তবু ভরসা করেই চলো, যা করা যায়। বারবার ধরে কিন্তু আমাদের বলছে, আমি বোলপুর স্টেশন দিয়ে রেখেছি তো, বুঝলে? কিন্তু বারবার ধরে বলছে আমাদের, গুগল বলছে যে না তুমি বাঁ দিকে ঘুরে যাও, ডান দিকে ঘুরে যাও, তাই না? তা কি হবে কে জানে। এটা তো একটা শ্মশান। হ্যাঁ, শ্মশানের পাশ দিয়ে আমরা গেলাম। হ্যাঁ, মানে কি অবস্থা, ভয়ঙ্কর। বলছি সমুদা, হ্যাঁ, গা ছম ছম
করে করে না। বাবা, একটা বট গাছ, অন্ধকার রাস্তা, হ্যাঁ রাস্তাটা নতুন হচ্ছে বোধ হয়। হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছি, বললো ভেদিয়ার দিকে যাচ্ছি আমরা। আমাদের ম্যাপ বলছে এখান থেকে খানিকটা গিয়ে আমরা যদি যাই তাহলে সুবিধা, তাই তো? কিন্তু ওই ছেলেটি তো আমাদের নিয়ে যাচ্ছে ধনগড়া, অনেকটাই যাচ্ছি আমরা, তো জানি না কি হবে, অনেকটা এগিয়ে যাচ্ছি। তবে আপনাদের একটা জিনিস বলতে পারি যে দেখুন, এই সব জায়গাতে একটা সময় প্রচণ্ড পরিমাণে রাত্রেবেলা ডাকাতি হতো, আর এদিকে সবই হচ্ছে জঙ্গল এলাকা। আর আজকের দিনে আমার বিশ্বাস সেই ডাকাতটা নেই আর। কিন্তু আরে বাবা, ওই রকম করে চোখে মারছে কেন? যাক, আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখুন এখানে কিন্তু গোটা জঙ্গল, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বীরভূমে আমরা এই মুহূর্তে ভেদিয়া বললো, ভেদিয়ার দিকেই যাচ্ছি। আপনাদেরকে দেখালাম আমার মানে যেরকম ধরনের নোট করা রয়েছে, জানি না কোথায় গিয়ে পৌঁছবো শেষ পর্যন্ত। ছেলেটি কিন্তু আমাদের সামনে চলছে, এই যে ছেলেটি যাচ্ছে আমাদের সামনে, গাড়ির নম্বর WB42AJ7620। ছেলেটি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চলছে। একটা মোড়ে এলাম, চলো তাহলে এই সোজা তো যাচ্ছি। বাবা, কোথায় এখনো তো চিনতে পারছি না। একটা বাজারে এলাম, এই বাজারটার নাম, আচ্ছা বলছি ওইটা হয়ে গেছে, এই বাজারটার নাম কি? ওই বাইকের ওইগুলো, ছোড়া হাটতলা। বাইকের ওইগুলো ভুল করে দিয়েছে। ছোড়া হাটতলা চলে এলাম, বীরভূমের হ্যাঁ? ছোড়া হাটতলা। এই বীরভূমের ছোড়া হাটতলায় চলে Right. এলাম এখন। সামনের দিকে এগোচ্ছি, হ্যাঁ অনেকটা সামনের দিকে এগোচ্ছি। রং মার্বেলের দোকান, দেখছি আমি, বেশ কাজে সুন্দর কাজে আটকে যাচ্ছি। সুন্দর একটা বাজার রয়েছে। আর এই বাজারের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। ভালো, এখান থেকে হ্যাঁ? 29 কিলোমিটার বোলপুর বলছে। তবে যাওয়া যাক, আচ্ছা। আরো দেখি।